এই মুহূর্তে বাংলাদেশে থেকে শুধু 10,000 টাকায় কি একটা বিজনেস স্টার্ট করা সম্ভব? যদি এই বিষয়ে আপনাদের জানতে হয়, আজকের ভিডিওটা আপনাদের পুরোটা দেখতে হবে। তাহলে আশা করি এই সম্পূর্ণ বিষয় আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আসলে মানি ডাজন্ট ম্যাটার। আসলে টাকাটা আপনার উপর কখনোই ডিপেন্ড করে না যে আপনি বিজনেস রান করতে পারবেন কি পারবেন না। আপনার ম্যাটার করে এফোর্ট, আপনার পরিশ্রম এবং আপনার কাজের প্রতি কতটা দক্ষতা আছে এবং এটার প্রতি আপনি কতটা অ্যাডিক্টেড। এই সবকিছু মিলিয়ে কিন্তু আপনার বিজনেসটা রান করতে হয়। কারণ মানি সবসময় আপনার বিজনেসের জন্য ম্যাটার করে না। তো আমরা যদি বলি কিভাবে আপনারা বিজনেস শুরু করবেন, দেখেন বিজনেসের কয়েকটা ভিত্তি থাকে বা বিজনেসের কয়েকটা নিশ থাকে। আপনাকে প্রথমেই সিলেক্ট করতে হবে এটা আপনি অফলাইন করবেন কিনা অনলাইন করবেন। আচ্ছা, অনলাইন করলেও এটা কি আপনি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে করবেন নাকি কোনো সার্ভিস প্রোভাইড করবেন? আপনি যখন একটা নিশ সিলেক্ট করতে পারবেন তখন কিন্তু আপনি বিজনেসটা রান করতে পারবেন। আদারস আপনি কিন্তু কোনোভাবেই রান করতে পারবেন না। তখন বিষয় হচ্ছে যে এই বিজনেসটা স্টার্ট করতে গেলে আমাদের কি কি করতে হবে বা আমাদের গাইড গুলো কি বা আমরা কিভাবে স্টার্ট করতে পারি, তো এই সম্পূর্ণ জিনিসগুলো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো প্রথমে যদি আমরা বলি যে অফলাইন বিজনেস, আসলে 10,000 টাকায় কি কি অফলাইন বিজনেস করা যেতে পারে। আমরা যদি প্রথমে ফুডের দিকে ফোকাস দেই, অনেক অনেক ফুডকার্ট রয়েছে যেগুলোতে আমরা 10,000 টাকাতে অনায়াসে কিন্তু বিজনেস করতে পারি। বা হয়তো দেখা গেল যে 10 এর জায়গায় 20 লাগতে পারে বা 30 লাগতে পারে, বাট 10 কিন্তু স্টার্ট করা সম্ভব। কিন্তু আমরা যেহেতু বর্তমান অফলাইনে বেশি ফোকাসড না, অনলাইন বেস আমরা বিজনেস করতে ভালোবাসি বা অনলাইন বেস আমাদের বিজনেস করা বর্তমান হ্যাবিট। সো আমাদের এই জন্য কি কি করতে হবে। সো দেখুন, আমরা যদি একটা বিজনেস করতে চাই আমাদের কিন্তু বর্তমান যে বাংলাদেশের প্রোডাক্ট গুলো আছে, হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে, আই এগ্রি। বাট আমাদের বর্তমান ফোকাস করা উচিত বাইরের দেশ থেকে পণ্য এনে বাংলাদেশে বিক্রি করা। দেখেন, আপনার কিন্তু প্রোডাক্ট সিলেকশনটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। সো আপনি যদি বিজনেস করতে চান আপনাকে ভালো পরিমাণে একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যেটার ভ্যালু অনেক কম কিন্তু বাংলাদেশে আসার পর এটা ভ্যালু অনেক বেশি। এটা কেমন জিনিস, ধরেন একটা আনকমন জিনিস যেটা বাংলাদেশে খুবই কমন না কিন্তু বাইরের দেশে অনেক কমন। সো এই প্রোডাক্ট আপনার বাংলাদেশে এনে কি করতে হবে, সেল করতে হবে। সেল করা কিভাবে কি করে এটা কিন্তু আপনাদের নতুন করে মনে হয় না আমার শেখানোর কিছু আছে, তাও আমি আপনাদের আজকে স্টেপ বাই স্টেপ সবকিছু বলে দেবো। আমরা যদি বাইরের কান্ট্রি থেকে প্রোডাক্ট আনতে চাই, এর আগে 2টা ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছিলাম কিভাবে আপনারা বাইরের কান্ট্রি থেকে পণ্য আনতে পারবেন। সে ধরুন আমরা স্কাই বাই বিডি থেকে পণ্য অর্ডার করলাম, ওইখান থেকে পণ্য আমরা আনলাম, ঠিক আছে। তো এটা কিন্তু ভাই মানে একদম নরমালি প্রসেস, এখানে কিছু কিন্তু নাই যে স্কাই বাই বিডি থেকে কিভাবে আপনারা প্রোডাক্ট আনবেন। তো এখান থেকে প্রোডাক্ট আনার পরে দেন হচ্ছে এই প্রোডাক্ট আমাদের সেল করার যে স্ট্র্যাটেজি এটা আমাদের মাথায় থাকতে হবে। তার জন্য আমি আপনাদেরকে বারবার বলি আপনাদেরকে মেটা অ্যাডস এবং গুগল অ্যাডস এর উপর বেশি ফোকাসড হইতে হবে। এই দুইটার উপর যদি আপনারা ফোকাসড হন তাহলে ইজিলি আপনারা কিন্তু ব্যবসাটা সফল হইতে পারবেন। আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব না। আমি যেহেতু আপনাদের রোড ম্যাপ শেয়ার করবো, সো আমি স্টেপ বাই স্টেপ বলি। সে ধরুন আপনারা স্ক্যাবিবিডি থেকে পণ্য অর্ডার করে আনলেন, পণ্যটা দেন আপনারা কি করবেন? অবশ্যই পণ্যটার জন্য আপনার একটা মার্কেট ভ্যালু রাখতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, বর্তমান সময়ে রিটার্ন কাস্টমার কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো রিটার্ন কাস্টমারের জন্য কি করতে হবে? অবশ্যই আমাদের ভালো পণ্য আনতে হবে এবং ভালোভাবে এটা ডেলিভারি করতে হবে। এবং আমাদের যে কনফিগারেশন বা প্রাইভেসি পলিসি আছে সবকিছু উল্লেখ করে দিয়ে দেন প্রোডাক্ট দিতে হবে। যে আমাদের এই প্রাইভেসি বা এই সিস্টেম এইভাবে আমরা আপনাদেরকে প্রোডাক্ট দিব। কথার সাথে কাজের যখন মিল থাকবে তখন কিন্তু আপনার রিটার্ন কাস্টমারটা আসবে। আদারওয়াইজ কিন্তু কোনোভাবে আসা সম্ভব না। তো আমরা ফার্স্ট টাইম কি করলাম? সঠিক ব্যবসা বা প্রোডাক্ট নির্বাচন করলাম। এবং এইটা যে কোনো কিছু হইতে পারে, সে ধরেন টি-শার্ট, কসমেটিক, গ্যাজেট, মোবাইল আইটেম, এনি যে কোনো কিছু হইতে পারে। এবং এইটা আনার পরে দেন আমরা কি করব? এটা কিন্তু আমরা আনলাম। দেন হচ্ছে একটা 10,000 টাকার প্ল্যান সেট করতে হবে আমরা কিভাবে কি করব। সে ধরেন আমাদের প্রোডাক্ট কেনার খরচ পড়লো 6,000 টাকা, দেন হচ্ছে আমাদের প্যাকেজিং ধরেন 1,000 টাকা, দেন হচ্ছে আমাদের ডেলিভারি খরচ ধরেন 1,000 টাকা। অলরেডি কিন্তু আমাদের 8,000 টাকা শেষ। আর আমরা যে প্রোডাক্টটা আনছি ওই প্রোডাক্টের উপর বুস্ট প্ল্যান করতে হবে 2,000 টাকা যেহেতু বাকি, এই হিসেবে আমাদের কিন্তু বুস্ট প্ল্যান করতে হবে। তাহলে কিন্তু আপনি ফার্স্ট অবস্থায় রান আপ করতে পারবেন। আপনি যখন এখান থেকে একটা আর্ন করবেন ওইটা দিয়ে আবার কিন্তু প্রোডাক্ট এনে আবার সেল করতে হবে। এইভাবে কিন্তু আপনার বিজনেসটা রান করতে হবে। এবং এবং থার্ড যেটা সেটা হচ্ছে ফেসবুক বিজনেস সেটআপটা কিভাবে করব আমরা। দেখেন, ফেসবুকে যেহেতু আমরা বিজনেস করব আমাদের শক্তিশালী প্ল্যাটফর্ম ফেসবুক, সেজন্য আমাদের ফার্স্ট এ কি করতে হবে? একটা পেজ খুলতে হবে। এইটা তো নতুন করে আপনাদেরকে বলার কিছু নাই। তাও আমি বলতেছি এটা যারা মানে নতুন বিজনেস স্টার্ট করতে চাচ্ছে তাদের জন্য। আর আমরা থাম্বনেইলে ইউজ করছি কিন্তু বিগিনার ফ্রেন্ডলি। সো যারা বিজনেস এক্সপার্ট তাদের জন্য এই ভিডিওটা না। তারপরে কি করতে হবে? আমাদের প্রোডাক্টের জন্য সুন্দরভাবে
ছবি তুলতে হবে, প্রোডাক্টের ভিডিও করতে হবে, দেন হচ্ছে কিন্তু এইটা আমরা আপলোড করলে একটা ভ্যালু পাবো। তাছাড়া কিন্তু আমাদের মানে প্রোডাক্ট যদি আমরা সুন্দরভাবে ছবি তুলতে না পারি তাহলে কিন্তু আমরা ওই ভ্যালুটা পাবো না। এবং দেন হচ্ছে আমাদের কাস্টমার ট্রাস্ট অর্জন করতে হবে। ক্যাশ অন ডেলিভারি, রিয়েল প্রোডাক্ট পিকচার দিতে হবে। নাইলে দেখা যাবে কি আপনি একটা ফেক প্রোডাক্ট পিকচার ইউজ করলেন, একজন অর্ডার করলো, যা পছন্দ হইল না, নিলেও কিন্তু পরবর্তীতে ওইটা আপনার কাছে আর কাস্টমার অর্ডার করবে না, বা দেখা যাবে যে বারবার আপনার কাছে ফেক অর্ডার করতেছে, কারণ তার একটা রিভেঞ্জ নেওয়ার মতো রাগ আপনি তৈরি করে দিয়েছেন। এইটা হলো আপনার হচ্ছে বিষয়। এবং এবং আমি আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলবো সেটা হচ্ছে ব্যবসা বাড়ানোর কৌশল কি? ব্যবসা বাড়ানোর জন্য আপনার অবশ্যই ভ্যারাইটি প্রোডাক্ট রাখতে হবে, মানে মিনিমাম 5টা থেকে 6টা প্রোডাক্ট রাখতে হবে, যেইটা করলে কিন্তু আপনার মানে সেলিং কস্টটা মানে সেলিংটা বেড়ে যাবে। এবং দেন আপনার কি অপশন আছে সেটা হচ্ছে ব্র্যান্ডিং করা। আপনার নিজের নামে একটা সুন্দর ব্র্যান্ডিং করতে হবে, যাতে মানুষ বলতে পারে যে না, আমি এইখান থেকে পণ্যটা কিনছি, মানে একটা ব্র্যান্ডিং থাকবে। এবং থার্ড যেটা সেটা হচ্ছে রিইনভেস্ট করা। রিইনভেস্ট বলতে কি, ধরেন আপনি একটা লাভের টাকা আর্ন করলেন, ওইটাকে খেয়ে ফেলা যাবে না, ওইটাকে আবার ইনভেস্ট করবে, ইনভেস্ট করতে হবে, তাহলে আপনি ছোট থেকে ব্যবসাটাকে বড় করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু কোনোভাবেই সম্ভব না। এবং আমি যদি লাস্ট আপনাদের কথা বলি, ব্যবসা আসলে টাকা দিয়ে মাপা যায় না। তাও আমি এই কথাটা আমি আপনাদেরকে মানি ম্যানেজমেন্ট সিস্টেমে বুঝাইলাম। এটার একটাই কারণ, সেটা হচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন। আপনার ব্যবসা করতে আপনাদের হচ্ছে মাথা ব্রেইন সেট লাগবে। দেন হচ্ছে অনলাইনের স্ট্র্যাটেজি লাগবে। আপনার ক্যাম্পেইন সম্পর্কে ধারণা রাখতে হবে। সবকিছু মিলেই একটা বিজনেস রান করতে হবে। এবং কারো একটা কথা আছে যে আগে আপনি শুরু করেন, তারপরে জিনিসটাকে সুন্দর করেন। সো আপনাকে আগে শুরু করতে হবে, দেন হচ্ছে এইটাকে সুন্দর করতে হবে। সো আপনি যদি এইভাবে শুরু করে বাদ দিয়ে দেন বা এটা নিয়ে কাজ না করেন তাহলে কিন্তু কোনো ফায়দা নেই। সো অবশ্যই আপনি যখন বিজনেস স্টার্ট করবেন অবশ্যই আপনাকে সুন্দরভাবে কাজ করতে হবে এবং এগিয়ে যেতে হবে।